অনেক নবীকে হাতে গোনা একটি দুটি তিনটি চারটি মুজিজা দিয়েছেন, আর আমার নবীর মুজিজার সংখ্যা হলো প্রায় ৪,৫০০ মুজিজা। সুবহানাল্লাহ। রাসূলের মুজিজার ভিতরে আরেকটি সবচেয়ে বড় মুজিজা, যেটা আর কাউকে আল্লাহ পাক দেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব নবীকে এই ধুলির ধরা থেকে নিয়ে ৭ আসমান পাড়ি দিয়ে আরশে আজিম ভ্রমণ করিয়ে মাত্র ২৯ সেকেন্ডের ভিতরে আবার তাকে জমিনে ফিরিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এটি বিশ্বনবীর জীবনে একটি বড় মুজিজা ছিল, যা অন্য কারো জীবনে এটি ঘটে নাই। যদিও দুনিয়ার সাধারণ মানুষ বা কোনো জ্ঞানী ব্যক্তি বা বিজ্ঞানী যারা, তাদের কাছে এটি যদি অসম্ভব মনে হয়, অসম্ভব তাদের কাছে মনে হতেই পারে, কিন্তু আল্লাহ চাইলে সবই তিনি করতে পারেন। এটি তার কাছে সম্ভব, তার কাছে অসম্ভব বলে কোনো জিনিস নাই। ঠিক না বেটি? তিনি যা চান তিনি তাই করতে পারেন। বিজ্ঞানীদের যতই মাথা করুক এটি কি করে সম্ভব হলো, কারণ ১৯বিংশ শতাব্দীতে বিজ্ঞানীরা একটি গবেষণা করে দেখেছে যে আমরা যে পৃথিবীতে বাস করি, সূর্য হলো সেই পৃথিবী থেকে ১৫ কোটি গুণ দূরে। কত কোটি গুণ দূরে? ১৫ কোটি গুণ দূরে সেই পৃথিবী, সেই সূর্য। সূর্যের থেকে যে তাপ বের হয়, সেই তাপ হলো ১,৪০,০০,০০০ সেন্টিগ্রেড। আমরা ১০০ পাওয়ার একটি বাল্ব যদি মাথার উপর জ্বালাই, গরম বোঝা যায় কি যায় না? মাত্র ১০০ পাওয়ার। গরমের সময় যে তাপমাত্রা আমাদের বুঝি ৪০, বাংলাদেশে এত হয় না, ৪০-এর ভিতরে থাকে। অন্য অন্য জায়গায় সৌদি আরবে ৪৫, ৫০, ৫৫ হয়। পৃথিবী থেকে ১৫ কোটি কিলোমিটার দূরে সেই সূর্য, তার থেকে যে তাপ আমরা জমিনে বসে যে তাপটা পাই, তাহলে তার কাছে আশেপাশে তাহলে কি পরিমাণ তাপ আছে? ১,৪০,০০,০০০ মানে তার কাছে যেটাই যাবে সেটা পুরে জ্বলে পুরে সার্কাল হয়ে যাবে। রসুল শুধু চাঁদ নয়, সেই সূর্যকে নিয়ে ৭ তবক আসমান পেরিয়ে আরশে আজিম ভ্রমণ করে আল্লাহর কাছে সাক্ষাৎ করেছেন। সুবহানাল্লাহ। তাদের কাছে এটি খারাপ মনে হতে পারে, কিন্তু এটি কেন আসে না সেটার কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। কারণ বায়ুমণ্ডলের ৭টি স্তর আছে। আমরা যেটা দেখি প্রথম আকাশের মহাশূন্য, এর ভিতরে ৭টি স্তর আছে। এটি আল্লাহ পাক সৃষ্টি জগতের জন্য, তিনি যেহেতু রব নামের খাতিরে বান্দার জন্য কোনটা উপকার কোনটা অপকার হবে, আল্লাহ পাক সেই সেফটি ব্যবস্থা তিনি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এগুলো চিন্তা করলে মাথা নত হয়ে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন ৭ তরাইক ১৯বিংশ শতাব্দীতে বিজ্ঞানীরা যেটা আবিষ্কার করছে, বায়ুমণ্ডলের ৭টি স্তর আছে। ট্রোপোস্ফিয়ার, অ্যাটমসফিয়ার, এক্সোস্ফিয়ার, ওজোন স্তর, এরকম 7টা নাম আছে। এই 7টা স্তর আল্লাহ পাক কেন দিলেন? এটি হলো ছাকনার মতো। উপর থেকে যত খারাপ জিনিস দেওয়া হোক না, 7টা ছাকনা যদি দেওয়া হয়, সর্বশেষ ছাকনা এসে সর্বশেষ যেটা হবে পিউরিফাই হয়ে সবচেয়ে ভালোটা আসবে কি আসবে না। এরকম বায়ুমণ্ডলের ঠান্ডা আছে, গরম আছে, 7টা স্তর আল্লাহ পাক দিয়েছেন। সূর্যের আলো প্রথমে ওজোন স্তরে যখন আসে, সেখান থেকে পিউরিফাই হয়ে আবার নেক্সট স্টেজে যখন আসে আবার পিউরিফাই হয়। এমনি করে পিউরিফাই হতে হতে দুনিয়ার জমিনের মানুষের জন্য যতটুকু তাপমাত্রা হলে মানুষ বেঁচে থাকবে, প্রাণী জগৎ বেঁচে থাকবে, আমাদের জন্য উপকার হবে, রব্বুল আলামিন তার রহমান নামের খাতিরে ততটুকু তাপমাত্রা তিনি দিয়ে দেন। সুবহানাল্লাহ। এই জন্য তার নাম হলো রব। তিনি হলেন রব্বুল আলামিন, গোটা বিশ্ব জগতে তিনি রব। যদি সূর্যের তাপমাত্রা ডাইরেক্ট যদি দুনিয়াতে আসে, তাও উল্টা দিক দিয়ে শুধু তাপ দেয়। বিজ্ঞানীরা গবেষণা করছেন, তাই যদি এত তাপমাত্রা হয়, গরমের সময় সহ্য করতে পারি না। তাহলে যদি ডাইরেক্ট যদি সূর্যের তাপ আসতো, আমরা কেউ বাঁচতে পারতাম না। প্রায় ৩০ বছর আগে আমরা শুনেছিলাম যে ওজোন স্তরে একটু ফাটল ধরেছে। ফাটল ধরলে কি হতো? যদি ওজোন স্তর ফেটে যায়, তাহলে সূর্যের আছে হলো আলট্রাভায়োলেট রে, অতি বেগুনি রশ্মি, ওইটা যদি ফাটল ধরে ওই আপনার ওই 7টাতে 7 আল্লাহ পাক দিয়েছে প্রোটেকশনের জন্য, ওটা যদি ফাটল ধরে যায় আর সরাসরি যদি সৃষ্টি জগতের ভিতরে যদি সূর্য থেকে অতি বেগুনি রশ্মি যদি আসা যদি আরম্ভ হয়, গোটা সৃষ্টি জগৎ গায়ে পুষ্করে জ্বলে পড়ে শেষ হয়ে যাবে, কিছুই হবে না, তা কেউ বাঁচতে পারবো না আমরা। আল্লাহ পাক সেটা প্রোটেকশনের জন্য তিনি সেখানে দিয়েছেন এরকম 7টা স্তর দিয়ে ওজোন স্তর বানিয়েছেন। সেই ওজোন স্তর ফাটল ধরেছিল, আল্লাহ পাক সেই ফাটল কিভাবে সারাতে হবে আমরা সেখানে গিয়ে কেউ জয়েন্ট দিয়ে আসতে পারবো না। সেই জ্ঞান আল্লাহ পাক দুনিয়ার বিজ্ঞানীদের মাথায় আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ।
দুনিয়ার মাটিতে বসে কম্পিউটারের মাধ্যমে সেখানে তারা রকেট বা যেগুলো প্রেরণ করে ওখানে ঠিক করা রিপেয়ারিং করার জন্য কম্পিউটারের মাধ্যমে সেখানে পাঠায় ওই ওজোন স্তরের ফাটলগুলো তারা রিপেয়ারিং করতে তারা সক্ষম হয়েছে। সুবহানাল্লাহ। যার কারণে আমরা সুস্থভাবে বেঁচে আছি। আমরা যে কোন মালিকের ইবাদত করি, কাকে সিজদা করি, তিনি যে কত বড় রব, তিনি যে বিশ্ব পরিচালনা করছে, এটা আমরা কেউ বুঝি না। যার কারণে নামাজ আদায় করতে আসতে চাই। আল্লাহর পায়ে